মিনহাজুল ভাই, আপনার প্রবলেমটা বলেন। মিনহাজুল ইসলাম। মিনহাজুল ভাই কত নম্বর ব্যাচের আপনি? আনমিউট করতে হবে তাই তো? মিনহাজুল ইসলাম। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজুল ভাই কত নাম্বার স্যার আমি ব্যাচের আপনি? 9তম ব্যাচ, আর বাসা হইতেছে কুড়িগ্রাম উলিপুর উপজেলা। 9 নম্বর ব্যাচের, জি। আপনার কোশ্চেনটা বলে ফেলেন। স্যার আমরা কোশ্চেনটা হইতেছে স্যার ফাইবার নিয়ে। ফাইবার নিয়ে। আচ্ছা। জি স্যার। স্যার ফাইবার নিয়ে হইতেছে স্যার, আমরা মূলত যখন ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং গিগ ক্রিয়েট করছি স্যার। যখন রাইট। ফাইবার আপডেট হয়নি, আপডেট তো কিছুদিন আগে হলো, ফাইবার অনেকগুলো আপডেট করছে ফাইবার। স্যার হুম। সেই সময় আমাদের যখন আমি যখন গিগ দুইটা পাবলিশ করছি, সেখান জি। থেকে আমার ক্লিকও আসতেছিল, ইমপ্রেশনও আসতেছিল স্যার। প্রায় দুইটা জি। গিগ থেকে আমার প্রায় 750-800 ক্লিক, সরি, ইমপ্রেশন আসছিল আচ্ছা। স্যার। যখন আপডেট হলো, আপডেট হওয়ার পরে থেকে স্যার ইমপ্রেশন আসতেছে 4টা 5টা, ক্লিক তো নেই একদম আচ্ছা। স্যার। তারপরে এখন দেখা যাচ্ছে স্যার স্কিল টেস্ট আছে, তারপরে পোর্টফোলিও যেগুলো আছে স্যার, হ্যাঁ। এটা কি আমাদের কি গিগের কি কোনো ধরনের প্রভাব ফেলতেছে এগুলো? আচ্ছা, স্কিল টেস্টের যে বিষয়টা, স্কিল টেস্ট যদি আপনার ফাইবার আপনাকে ডিমান্ড করে যে আপনার কি স্কিল টেস্ট চায়, এই জন্য যদি আপনাকে আটকায় দেয় যে আপনি স্কিল টেস্ট না দিলে গিগ পাবলিশ করতে পারবেন না, ঠিক আছে, এই ধরনের যদি আসে তাহলে হচ্ছে স্কিল টেস্ট দিতে হয়, আদারওয়াইজ স্কিল টেস্ট দরকার হয় না। ঠিক আছে, আমরা জি সবাই স্যার। মনে করি কি স্কিল টেস্ট দিলে মনে হয় আমার গিগটা অনেক বেশি র্যাঙ্ক করবে, এটা একটা ভুল কথা। ঠিক আছে, অনেক দেখা গেছে ফ্রেশার আছে যাদের হচ্ছে এখনো কোনো অর্ডার আসে নাই, কিছু না, তারা স্কিল টেস্ট দিয়ে রাখছে 3টা 4টা। খুব বেশি দূরে যাওয়া লাগবে না, আমার এক পরিচিত একজন আছে, আমার একটা পরিচিত স্টুডেন্ট আছে, ওনার হচ্ছে যতগুলো গিগ আছে, যত যত ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, এইগুলো নিয়ে উনি কাজ করে। এই 3টা 4টা আইটেম নিয়ে উনি কাজ করে, এবং প্রত্যেকটাতে হচ্ছে ওনার স্কিল টেস্ট কমপ্লিট করা। ঠিক আছে, উনি হচ্ছে ফাইবার না চাইতে উনি নিজে থেকে স্কিল টেস্ট দিয়ে রাখছে, বাট তাতে ওনার কোনো গিগে কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট আসে না। আপনার গিগের ইমপ্রুভমেন্ট আসে হচ্ছে আপনি কত বেশি অ্যাক্টিভ থাকতেছেন। শুধু বিষয়টা আপনার অ্যাক্টিভ থাকা এটার মধ্যে না, আপনি অ্যাক্টিভ থাকতেছেন, দেখা গেছে আপনি সারাদিন অ্যাক্টিভ থাকতেছেন, তাতে কোনো কাজ হবে না, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার বায়াররা যখন অ্যাক্টিভ থাকে। এখন বায়াররা কখন অ্যাক্টিভ থাকে এটা আমরা কিভাবে বুঝবো? সাপোজ আমরা হচ্ছে বাংলাদেশে থাকি, আমাদের এখন রাত বাজে হচ্ছে 8:30। আমরা এখন কি করতেছি, আমরা সাপোর্ট ক্লাসে আছি, একটু পরে হচ্ছে সাপোর্ট ক্লাসটা শেষ হলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, ঘুমায় যাবো, তাই না? তাইলে হচ্ছে আমরা মোটামুটি 11টা 12টার দিকে, মোস্ট অফ দ্য জেনারেল পিপল হচ্ছে 11টা 12টার দিকে হচ্ছে আমরা শুয়ে পড়ি, ঘুমায় যাই। তো ওদের ক্ষেত্রে ওদের টাইম অনুযায়ী ওরা হচ্ছে এরকম কি খাওয়া দাওয়া করে, ঘুমায়, ঠিক আছে, অফিস আওয়ারে অফিস করে। তো অ্যাক্টিভ থাকে তাহলে ফাইবারে কোন সময়? ফাইবারে এমন একটা সময় অ্যাক্টিভ থাকে, আপনাকে হচ্ছে বায়ারের সাইকোলজি বুঝে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। বায়াররা সাধারণত অফিস আওয়ারের শুরু হওয়ার কিছুক্ষণ পর হচ্ছে অ্যাক্টিভ হয়। ঠিক আছে, অর্থাৎ দিনের বেলাতে ওদের দিনের বেলা ওরা অ্যাক্টিভ থাকে। তা আপনাকে ওই টাইমটাতে অ্যাক্টিভ থাকতে হবে। স্যার টাইমটা যদি একটু বলে দিতেন যে টাইমটা এরকম হচ্ছে ফজরের টাইমে, একেবারে ঠিক ফজরের টাইম, আপনি রাত 4টার দিক থেকে অ্যাক্টিভ থাকেন মোটামুটি 9টা 10টা পর্যন্ত, তাহলে বেটার। স্যার আমার স্কিল টেস্ট আসছে, গিগ পাবলিশ করতে দিচ্ছে না। যদি স্কিল টেস্ট আসে সেটা হচ্ছে আমাদের যে ইসের সাপোর্ট হটলাইন আছে, ওইখানে আলাপ করলে আপনাকে স্কিল টেস্ট দেওয়ার ব্যবস্থা করে দিবে, এবং স্কিল টেস্ট দিতে কি কি প্রসিডিউর লাগে ওইটা হচ্ছে বলে দিবে। আপনার কি ধরনের স্কিল টেস্ট আসছে? স্যার ইংলিশ স্কিল সেটা, টেস্ট? জি স্যার। আপনার স্কিল টেস্টটা কোন স্কিলের উপর স্কিল টেস্ট আসছে? ইংলিশ স্কিল টেস্ট? স্কিল টেস্ট না স্যার, বিভিন্ন আমি ধরনের হয়। স্যার আমার একটু দেখলে ভালো হতো স্যার। আচ্ছা। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন? আমার খুব সম্ভবত আহ, ধারণা হচ্ছে আপনার হচ্ছে ইংলিশ স্কিল টেস্ট আসছে। জি স্যার, আচ্ছা, এমন হবে মনে হয়। ইংলিশ স্যার স্কিল আমি টেস্ট। স্ক্রিন টেস্ট, স্যার আমি দিতেছি, শেয়ার করতেছি স্যার। স্কিল টেস্ট যদি আসে নিজে থেকে দেয়ার ট্রাই না করাটাই বেটার, যদি আপনার কনফিডেন্স না পান। কেন? কারণ স্কিল টেস্ট প্রথমে ট্রাই করলে যদি আপনি ফেল করেন স্কিল টেস্টে, আপনাকে 90 দিন পর্যন্ত আপনাকে আর সেকেন্ড টাইম স্কিল টেস্ট দিতে দেবে না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে
কিছু কিছু ক্ষেত্রে 30 দিনের মধ্যে আরেকবার ট্রাই করা যায়, ঠিক আছে? 30 দিনের মধ্যে আরেকবার ট্রাই করা যায়, তবে মোস্ট অফ দ্য টাইম কি করে ওরা হচ্ছে 90 ডেজ এর জন্য আপনাকে হচ্ছে রেস্ট্রিক্ট করে রাখে, ঠিক আছে? তো স্কিল টেস্ট এইভাবে যদি নিজেরা না বুঝেন, না পারেন, তাহলে এটা না দেওয়াই ভালো, ঠিক আছে? আপনি জি হচ্ছে স্যার। আমাদের হটলাইনে কল করবেন, হটলাইনে কল করে ওখান থেকে হচ্ছে কথা বলে প্রসিডিউরটা জেনে নিবেন কিভাবে স্কিল টেস্ট এবং স্কিল টেস্টের ওখান থেকে ব্যবস্থা করা হবে, ঠিক আছে? আমাদের যে ইনস্ট্রাক্টর থাকেন বা যিনি থাকেন সাপোর্টে, তিনি আপনাকে সাপোর্ট দিবেন। আচ্ছা, আপনার গিগ পাবলিশ করছেন কোথায় দেখি একটু? জি স্যার, এই যে দুইটা স্যার। আচ্ছা, আপনার গিগ তো পাবলিশ আছে, আপনি যে বলতেছেন গিগ পাবলিশ করতে দেয় না স্কিল টেস্টের জন্য। না স্যার, এটা তো আমরা যখন ফার্স্ট টেবল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গিগ পাবলিশ করছি তখন আচ্ছা, তো দিছি আপনি স্যার। হচ্ছে এখান কিন্তু থেকে এখন দেখি, আমাকে একটু অ্যাক্সেস দেন, আমি একটু দেখি, আমাকে একটু অ্যাক্সেস দেন, আমি একটু দেখি, দেখি কি হয়। আচ্ছা, প্রথম বলতেছেন যে আপনার হচ্ছে স্কিল টেস্টের, আচ্ছা মাউসটা ছেড়ে দেন, আমি একটু দেখি। জি স্যার। কি- আচ্ছা, এখানে পেন্ডিং অ্যাপ্রুভালে তো কোনোটাই নাই। পেন্ডিং অ্যাপ্রুভাল, রেকর্ড মডিফিকেশন, ড্রাফট, কোথাও কোথাও নাই। আপনার তো দুইটা গিগ, দুইটা অ্যাক্টিভ আছে। জি স্যার, পরে আমি যেটা ড্রাফট ছিল ওটা ডিলিট করে দিয়েছি স্যার, কিন্তু আমি ডিলিট যখন করে ফেলছেন? জি স্যার, আমি ওটা ডিলিট করে দিয়েছি স্যার। আমি যখন গিগের মধ্যে গেছিলাম না স্যার, তখন ওইখানে লেখা উঠছিল যে স্কিল টেস্ট ছাড়া হবে না। আপনি দেখেন তো স্কিল টেস্টটা কিসের উপরে আসছে স্যার, একটু চেক করে দেখেন। আচ্ছা, যেহেতু এটা ডিলিট করে ফেলছেন, এখন তো আর ওটা দেখতে পাওয়া যাবে না, আপনি তো ডিলিটই করে ফেলছেন। ড্রাফটে ছিল, রাইট? ড্রাফটে থাকার জি কথা। স্যার। স্যার আপনি একটু স্কিল টেস্টটা দেখতেন স্যার, কিসের উপরে আসছে। আমি বলতেছি যেটা আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না, আমি বলতেছি যে যেই গিগটা ড্রাফটে ছিল ওটা তো আসলে ড্রাফটে রাখছে কেন, আপনার হচ্ছে স্কিল টেস্ট দরকার, তাই না? জি স্যার। তো ওই গিগটাই তো ডিলিট করে ফেলছেন, এখন কিসের উপর স্কিল টেস্ট আসছিল ওইটা তো আর দেখতে পারা যাবে না এখন, ও কারণ আচ্ছা, হচ্ছে তাহলে গিগটা স্যার, নাই। আমাদের আপনি হচ্ছে গিগটা যখন আমরা আরেকবার ট্রাই করেন, আপনি আবার হচ্ছে ট্রাই করেন ওই গিগটা পাবলিশ করার, করতে গেলে আপনার হচ্ছে স্কিল টেস্ট আসবে। যদি একবার আহ যেহেতু একবার অলরেডি আপনাকে স্কিল টেস্ট চাইছে, আপনি এখন হচ্ছে আবার ট্রাই করলে আবার হয়তো স্কিল টেস্ট চাইবে, চাইলে তখন হচ্ছে সাপোর্টে কথা বলবেন, ঠিক আছে? সাপোর্টে কথা বললে আপনার হচ্ছে স্কিল টেস্ট দেওয়ার ব্যবস্থা করে দিবে। জি স্যার। তাহলে স্যার আমাদের ফাইবারে কাজ পাওয়ার জন্য অন্য কোনো আরো ডেভেলপ কিছু করতে হবে? আপনাকে হচ্ছে ওই যে আমি যে টাইমটা বললাম, আপনি জি স্যার। হচ্ছে 3টা থেকে অ্যাক্টিভ থাকা শুরু করবেন, ঠিক আছে? 3টা থেকে ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, এই যে এখানে থাকবেন, অন্যান্য ট্যাব ইউজ করবেন, এখানে কিছুক্ষণ পর পর এসে হচ্ছে রিফ্রেশ করবেন, ড্যাশবোর্ডে যাবেন, তারপরে হচ্ছে প্রোফাইলে যাবেন, ঠিক আছে? এরকম ই করবেন। এটা হচ্ছে প্রথম কাজ, অ্যাক্টিভ থাকা। কতক্ষণ? আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যে গিগ গুলো আছে এগুলো হচ্ছে বেশি বেশি মার্কেটিং করবেন। আচ্ছা, আপনার এখানে কোনো কিছু ক্লিক করলে ওটা কথা বলতেছে, মেবি হচ্ছে ন্যারেশন অন করা। তো এখান থেকে হচ্ছে গিগ মার্কেটিং করা যায়। কিভাবে স্যার? একটা সেকেন্ড, আরেকবার একটু স্ক্রিন শেয়ার করুন তো। আপনার হচ্ছে ওই যে ন্যারেশন অন করা মনে হয়, জি স্যার, আপনি একটু অফ করে দিন স্যার। ন্যারেশনটা অফ করে নেন। হ্যাঁ, এবার আবার স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, স্ক্রিন আমাকে শেয়ার হচ্ছে হয়েছে। স্ক্রিন শেয়ার হয়েছে, আমাকে আমাকে একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। জি স্যার। ওকে, এখান থেকে হচ্ছে স্কেল ইওর বিজনেসে গেলে আপনাকে, আচ্ছা এখানে দেখেন আপনার যে গিগটা আছে, আপনি যে ক্যাটাগরিতে গিগ করছেন, এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে গিগ করছেন, রাইট? জি স্যার।
আচ্ছা, এখানে আপনার যে ওয়েবসাইট আছে, আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন না? জি আপনার আপনার ওয়েবসাইটে হচ্ছে এই কোডটা কপি করে হচ্ছে কোন এক জায়গায় হচ্ছে পেস্ট Left করবেন। hand. Put this code anywhere in ঠিক the আছে? body of এটা your হচ্ছে page এই যে where you want the ডান text পাশে যে to show up. সিম্বলটা দেখতেছেন এরকম আসবে Select the div item এই scope item type কোডটা equals বসাইলে। HTTP. স্যার বুঝতে পারছেন? Schema. স্যার এটা হচ্ছে ওয়েবসাইট থেকে করতে Class পারেন। আর equals আরেকটা fiber ওয়ে seller আছে সেটা widget. হচ্ছে যে Style এই যে equals এখান থেকে হচ্ছে display. ফেসবুক, টুইটার, Inline লিংকডইন block. এগুলোতে Greater শেয়ার than করতে left পারেন এই যে side প্রোফাইল slash শেয়ার equals করার যে অপশনটা। URL href equals স্যার একটু এটা ক্যামেরাটা একটু বেশি অফ বেশি করে করে দেন মার্কেটিং স্যার, করতে এটা হবে। ডিস্টার্ব দিচ্ছে। less বুঝি than. নাই? Put this স্যার code ওই anywhere ফাইবারের in the ন্যারোটা body of একটু your অফ করে page দেন where স্যার, you এটা want the ডিস্টার্ব text দিচ্ছে, to কথা show বোঝা up. যাচ্ছে না। Less than আমি div তো item আসলে scope বুঝতে item পারতেছি type না কোথা equals থেকে অন করা। জি স্যার, এই ন্যারোটা একটু অফ করে দেন তো স্যার। schema. Fourth person class equals fiber seller widget. Style equals display. বুঝলাম না কি বলতেছেন? Inline block. স্যার Greater এই than left than item ফাইবারের block ন্যারোটা equals যেটা URL ন্যারো আসতেছে এই href ভয়েসটা equals অফ করে দেন তো স্যার, আমি পাচ্ছি না। ন্যারেশনের ভয়েসটা তো এটা তো আমার এখান থেকে তো অন করি নাই, কিভাবে কি বলবো বলেন? স্যার একটু যদি শিখাই দেন স্যার কিভাবে অফ করতে হবে। এটা আমি প্রথম দেখতেছি আপনার এখানে Inline block. ন্যারেশন অন করা। এটা কি উইন্ডোজ থেকে মেবি অন করা বা কিছু। Seller content. জি স্যার It equals 5. Copy to clipboard. এটা Section এর আগে template. দেখি নাই যে অন করা। আচ্ছা, এটা একটু গুগলে সার্চ করে দেখে নিন। আমি হচ্ছে ন্যারেশন তো আমি এখান থেকে অন করি নাই, আপনার ওখান থেকে মেবি অন হয়েছে সামহাউ। আচ্ছা, জি যেটা স্যার বলতেছিলাম Digital marketing. Link. আমি হচ্ছে এখান থেকে রিমোট কন্ট্রোলটা অফ করে দিই। আপনি একটু নিচের দিকে আসেন তো। জি স্যার আপনি অফ করে রিমোট দেন। কন্ট্রোল অফ করে দিছি। হ্যাঁ, নিচের দিকে আসেন। এখানে দেখেন এই যে শেয়ার প্রোফাইল অপশনটা দেখছেন? উপরের দিকে আরেকটু উপরে। হ্যাঁ, এই যে শেয়ার ইউর প্রোফাইল দেখেন এখানে হচ্ছে আপনার, এটা বেসিক্যালি হচ্ছে আপনার লিংক দেওয়া, বাট আপনি এখান থেকে যে ফেসবুক, টুইটার এখানে দেখেন আইকন গুলো দেওয়া আছে, এখান থেকে ডিরেক্টলি শেয়ার করতে পারবেন। তো আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে লিঙ্কডইনে বেশি বেশি শেয়ার করা। ঠিক আছে? লিঙ্কডইনে বেশি বেশি হচ্ছে আপনার প্রোফাইলটা শেয়ার করা এবং আপনি হচ্ছে মার্কেটিং করা। লিঙ্কডইনে মার্কেটিং করলে সবচেয়ে বেশি ওখান থেকে হচ্ছে কাস্টমার পাবেন বা ক্লায়েন্ট পাবেন। তাহলে একটা স্যার হচ্ছে আমাদের অ্যাক্টিভ জি থাকতে হবে টাইমলি, আর সেকেন্ডলি হচ্ছে বেশি বেশি হচ্ছে মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়া গুলোতে। এই জন্য আপনাদেরকে পার্সোনাল যে প্রোফাইল গুলো আছে যেগুলো দেখা গেছে আপনি অনেক আগে থেকে ইউজ করতেছেন, সেখানে হচ্ছে আপনার বাংলাদেশে অনেক ফ্রেন্ড এটা ওটা আছে, এই সবগুলোতে শেয়ার না করে আপনার শেয়ার করতে হবে লিঙ্কডইনে, যেখানে হচ্ছে প্রফেশনাল লোকজন বেশি থাকে এবং যেখানে হচ্ছে আপনার বন্ধু বান্ধব বাংলাদেশি পিপল নাই। ঠিক আছে? এই ধরনের যে সোশ্যাল মিডিয়া গুলো, এই ধরনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েট করে সেইখানে হচ্ছে বেশি বেশি পোস্ট করতে হবে। তাহলে হচ্ছে আপনার এই যে ইমপ্রেশন বলেন, তারপরে হচ্ছে ক্লিক, এই যে সবকিছু এগুলো হচ্ছে আস্তে আস্তে বাড়বে। এটা হচ্ছে সেকেন্ড সলিউশন। আর থার্ড সলিউশন যেটা, সেটা হচ্ছে আপনি গিগটা আরেকবার একটু রিসার্চ করবেন। আপনি যে দুইটা গিগ পাবলিশ করছেন এটা রিসার্চ করবেন এবং কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন বেশি। গিগ গুলার ভিতরে সার্চেবল কিওয়ার্ড বেশি বেশি রাখার ট্রাই করবেন। স্যার মানে আপনার টোটাল। আমি একটু হ্যাঁ, গিকটা স্যার একটু ওপেন করে দেখাই স্যার, আপনি একটু দেখেন। My business. আচ্ছা, জি স্যার আপনি একটু এটা হচ্ছে অ্যাবাউট আপনার গিগ। দেখেন একটু স্যার। আপনার গিগের যেহেতু ইমপ্রেশন কমে গেছে বলতেছেন, জি এখন আর স্যার আগের মতন ইমপ্রেশন নাই, না স্যার তো সেক্ষেত্রে গিগটা একটু চেঞ্জ করেন। গিগের ভিতরে টেক্সট গুলো একটু চেঞ্জ করেন। ঠিক স্যার আছে? আমি আপনার একটু দেখাচ্ছি, আপনি একটু অ্যাবাউট দিকটা একটু দেখেন তো স্যার। আচ্ছা, আপনারা গিগ রিসার্চ ক্লাস করছেন না? জি স্যার। আপনাদের ইনস্ট্রাক্টর ছিল কে? মাহফুজ স্যার। মাহফুজ স্যার হচ্ছে আপনাদের ইনস্ট্রাক্টর ছিল। জি আচ্ছা, তো সেখানে গিগ রিসার্চ দেখছেন না? জি স্যার।
এখানে স্যার আমি স্যার যেভাবে দেখাইছিল যে যারা ওয়ান পেজে আছে তারা কিভাবে গিগটা করছে এবং কিভাবে তার ডেসক্রিপশন গুলো লিখছে স্যার, এমন রাইট ভাবে রাইট আমাকে রিসার্চ করতে বলছিল স্যার। আমি জি জি এইভাবে রিসার্চ করছি, তারপর এসইও পদ্ধতিতে যেভাবে আর কি কিওয়ার্ড রিসার্চ করা হয় স্যার, আমি ওইভাবেও রিসার্চ করছি স্যার। আচ্ছা, এখন এটা পুনরায় আবার হচ্ছে রিসার্চ করতে হবে, গিগ রিসার্চ কেন? কারণ ফাইবারে যখন আপডেট করছে, আপডেট করার পরে আপনাদের যাদের গিগ গুলাতে হচ্ছে পারফরমেন্স কমে গেছে, ঠিক আছে, তাদের গিগ গুলো বেসিক্যালি ওই আপডেটে একটা হিট পড়ছে। এই হিট পড়াতে মানে আপনাদের প্রিভিয়াস যে টেস্ট গুলো ছিল বা প্রিভিয়াস যে র্যাঙ্কিং এ ছিল, এই র্যাঙ্কিং এখন আর নাই। এই কারণে ইমপ্রেশন কম আসতেছে, ক্লিক কম আসতেছে। এখন আপনাকে পুনরায় আবার এখানে কিওয়ার্ড গুলো একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ আপনার এখন টেক্সটের ভিতরে যে কিওয়ার্ড গুলো এখন দেওয়া আছে, আপনি যাদের থেকে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিছিলেন, ওই কিওয়ার্ড গুলো যদি এখনো রাখেন তাহলে আপনার গিগের র্যাঙ্ক আর বাড়বে না। আপনি এখন অনেক পিছনে আছেন, এরকম পিছনে থাকবেন। তো এখন আপনাকে পুনরায় হচ্ছে রিসার্চ করে যেই গিগ গুলো এখন র্যাঙ্কে আসতেছে, ব্যাপারটা বুঝেন। আপনি যখন রিসার্চ করছেন তখন যারা র্যাঙ্কে ছিল তাদেরটা রিসার্চ করছেন, রাইট? জি স্যার। তো সেই কিওয়ার্ড গুলো এখন আর র্যাঙ্কে নাই। এখন নতুন যারা র্যাঙ্কে আসছে তাদেরকে আবার রিসার্চ করে তাদের কিওয়ার্ড গুলো নিয়ে বসাইতে হবে, আদারওয়াইজ আপনিও র্যাঙ্কে থাকবেন। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার তাহলে বুঝতে স্যার আমরা পারছেন? এখানে পদ্ধতি অবলম্বন করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের অ্যাক্টিভ থাকতে হবে 3টার পরে থেকে। সেকেন্ড স্টেপ হতেছে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমরা এগুলোতে শেয়ারিং এর মাধ্যমে মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, মার্কেটিং করতে হবে, হ্যাঁ। এই আর দুইটা অপশন থার্ড আমরা। হচ্ছে আপনি গিগটা একটু চেঞ্জ করে নিতে হবে। এখন যারা র্যাঙ্কে আছে তাদের থেকে আবার রিসার্চ করে নতুন কিওয়ার্ড বা গিগের ডিসক্রিপশন একটু চেঞ্জ করে এখান থেকে নিতে হবে, জি স্যার। ঠিক আছে? স্যার এটা ফাইবার গেল তাহলেই স্যার। আপওয়ার্কটা হ্যাঁ, স্যার, আপওয়ার্ক নিয়ে কোশ্চেন স্যার। স্যার বুঝি নাই। আপওয়ার্ক, স্যার আপওয়ার্ক নিয়ে কিছু কোশ্চেন করতে চাই স্যার। হ্যাঁ, আপওয়ার্কে কি কোশ্চেন আছে বলেন। জি স্যার, আপওয়ার্কে স্যার আমরা নর্মালি জানি যে এখানে কানেক্ট কেনার পরে অ্যাপ্লাই করতে হয় স্যার। আপনার তো ফ্রি কানেক্ট থাকে ফার্স্টে। জি স্যার, আমরা নর্মালি এটা জানি স্যার। আমার মনে হইতেছে স্যার যেহেতু আমরা ফাইবারের সময় দিতেছি স্যার, এখান থেকে যেহেতু স্যার একটু সমস্যা আসছে, আমি মনে করি যে আমি ফেসবুক সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ পারি কিছু একটা, এবং প্রবলেম কোনো সমস্যা হলো সমাধান কিছু বের করতে পারি স্যার। তো আমি আমার এক্সপেরিমেন্ট থেকে মনে হইতেছে আমি যদি আপওয়ার্কে স্যার অ্যাকাউন্ট খুলি, খোলার পরে হ্যাঁ, যদি আমি অ্যাপ্লাই করি স্যার, সেক্ষেত্রে কি আমার কোনো উপকার বা আমি কোনো ডেভেলপ করতে পারবো স্যার? এটা আমার ঠিক হবে? আপনি যত মার্কেট প্লেস আছে সবগুলোতেই অ্যাকাউন্ট করবেন। এখানে মানে আপনি যত কাস্টমার পাবেন ততই তো ভালো, তাই না? এখানে তো স্যার আসলে আমাকে জিজ্ঞেস মাহফুজ করার স্যার, এখানে বিষয় না না। স্যার মাহফুজ স্যার সাজেস্ট করছিল স্যার যে আপনারা যেহেতু এখনো বেগিনার, কাজ শিখছেন, তো প্রফেশনাল না হওয়া পর্যন্ত আপওয়ার্কে যাওয়া উচিত না। তো আমি প্র্যাকটিস করতে করতে আমার কাছে মনে হচ্ছে নর্মালি যারা যেভাবে কাজ করতেছে বা যারা কাজ পাইতেছে তাদের আমি দেখছি বা তাদের কাছে মনে হচ্ছে হুম। যে এইভাবে আপনি যদি তারা কনফিডেন্স ফিল করেন, করতেছে মিনাজুল ভাই, যেগুলো আপনি যদি আমার আমার কনফিডেন্স ফিল নিজের করেন, ভিতরে আর কি জানা আছে। জি জি, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আপনি যদি কনফিডেন্স ফিল করেন যে আপনি কনফিডেন্স, আপনি পারবেন, ঠিক আছে, তাহলে আপওয়ার্কে কাজ করেন। আপওয়ার্কে কাজ করেন, আপনি যে কনফিডেন্সটা ফিল স্যার করতেছেন, সেক্ষেত্রে এইটাই আপওয়ার্ক, এইটাই মূলত আপওয়ার্ক নিয়ে হচ্ছে কোচিং করতেছে মাহফুজ স্যার। স্যার আপনাদেরকে এটাই মূলত বলছিল যে যে আপনারা হচ্ছে আরো বেশি কাজ করার পরে বা প্রফেশনাল হওয়ার পরে আর কি আপনি হচ্ছে এখানে আসার কথা, এইভাবে বলছিল। তো আপনি আসলে তো এটা জি এখন ফিল করতে পারতেছেন যে না আমি আসলে পারবো, ঠিক আছে, প্রফেশনালিজম বিষয়টা আছে, আমি এটা পারবো। তো যেহেতু এটা ফিল করতে পারতেছেন তাহলে হচ্ছে আপনি আহ করেন, আপনি হচ্ছে আপওয়ার্কে কাজ করতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আর কোনো স্যার। কোয়েশ্চেন আছে? জি স্যার, ফেসবুকের অডিয়েন্সটা স্যার, স্যার অডিয়েন্সটা হইতেছে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, কিংবা আমরা যেটা নতুন করে আর কি অডিয়েন্স তৈরি করা হয় স্যার। আমরা কাস্টম অডিয়েন্স তো আমরা স্যার পিক্সেল সেটআপ দিয়ে লুক লাইক অডিয়েন্স পর্যন্ত করতে পারি স্যার, কিন্তু আমরা মূলত হ্যাঁ, যে আহ, নতুন করে যে অডিয়েন্সটা টার্গেট করি স্যার, যেমন মনে করেন হুম, স্যার আমরা বাংলাদেশে যদি কেউ ইউনিভার্সিটির কোনো ট্রাফিক কালেক্ট করতে চাই, তাহলে স্যার আমরা স্টুডেন্ট হুম, যারা যারা আমাদের জানা আছে এরকম রাইট, স্টুডেন্টকে আমরা টার্গেট করতে পারি স্যার। কিন্তু দেখা করতে পারি। যাচ্ছে ইউএসএ থেকে আমাকে কোনো একটা বায়ার বললো যে আমি এইটা নিয়ে ট্রাফিক কালেক্ট করতে চাই, আমার এইটা যে কোনো একটা কিছু বললো স্যার এটা নিয়ে করতে হবে, তখন তো স্যার এটা সম্পর্কে আমার নলেজ নেই, সেক্ষেত্রে আমাদের কি কি অবলম্বন করতে হবে স্যার? আপনি গুগল আগে রিসার্চ করবেন।
গুগল থেকে আগে রিসার্চ করবেন। আপনি যে কোনো টপিকস বললো, ধরেন আপনাকে বললো হঠাৎ করে এসে কোনো একটা ফার্নিচারের কথা বললো, আপনার ফার্নিচার সম্পর্কে টোটাল আইডিয়া নাই, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? আপনি আগে গুগলে রিসার্চ করবেন, ঠিক আছে, কারা কারা এই প্রতিষ্ঠানে, মানে ইন্ডাস্ট্রি রিসার্চ করতে হবে। ইন্ডাস্ট্রি রিসার্চ করা কিভাবে, আপনি যেটা বলছে আর কি, ওটা হচ্ছে লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এর ভেন্ডর কারা কারা আছে। সাপোজ আমি একটা ফোনের কথা বললাম, হ্যাঁ, ফোন বললে আমার মাথায় চলে আসে কি, স্যামসাং, তারপরে হচ্ছে রিয়েলমি, ওপো, ঠিক আছে, ভিভো, এই ধরনের ব্র্যান্ডের নাম আসে, ঠিক আছে। তাইলে ব্র্যান্ড আছে কারা কারা, তাদের প্রোফাইল গুলো কি রকম আছে, ঠিক আছে, আপনি রিসার্চ করলে মোটামুটি বুঝতে পারবেন যে এর ভিতরে হচ্ছে কারা কারা আছে। এবং ই কমার্স প্ল্যাটফর্ম গুলো রিসার্চ করলে তখন আর কি ওই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, কারা কারা এই বিষয়গুলো সাথে ইনভলভ। ইউটিউবে সার্চ করতে পারেন, ঠিক আছে, যে প্রোডাক্ট বা যে সার্ভিসের কথা বলতেছে সেই সার্ভিস বা প্রোডাক্টের সাথে লাস্টে লিখে দিবেন রিভিউ। দেখা গেছে ফোনের কথা বলতেছে, আপনি ফোন নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, আপনি কথার কথা আপনি ফোন সম্পর্কে জানেন, বাট আপনি যদি না জানতেন তাহলে কি করতেন? বা আপনার ফার্নিচারের কথা বললাম আমি একটু আগে, তো ফার্নিচারের কথা বলছে, এখন ফার্নিচারের কি কি ধরনের ফার্নিচার হয়, উডেন ফার্নিচার মানে কাঠের ফার্নিচার, নাকি হচ্ছে স্টিলের, কিসের ফার্নিচার, সেটা তো সেই বলে দিবে, তাই না? আপনার বায়ার বলে দিবে, বললে আপনি হচ্ছে উনি যা যা বলবে ওইটা হচ্ছে গুগলে সার্চ করবেন, করার পরে আপনি তো কিছু আইডিয়া পাবেন, কি ধরনের আইডিয়া পাবেন, কোন কোন ওয়েবসাইটে ওগুলো সেল করে, ঠিক আছে। এটার সাথে হচ্ছে রিভিউ লিখবেন, ঠিক আছে, রিভিউ লিখবেন। রিভিউ লিখলে আপনাকে ইউটিউবের বিভিন্ন হচ্ছে ভিডিও দেখায় দিবে, সাজেস্ট করবে গুগল যে আপনার এই প্রোডাক্টের এই রিভিউ আছে। তো রিভিউ জানলে আপনি তখন বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টটা কারা ইউজ করে এবং কোন কোন কাজে ইউজ হয়, কোন কোন কাজে ইউজ হয় বললে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাদেরকে টার্গেট করা উচিত, ঠিক আছে। জি স্যার। স্যার আরেকটা হচ্ছে স্যার সিপিএমটা স্যার, আহ, দেখা যাইতেছে স্যার আমরা অনেকে ফলো করি ফেসবুক কিংবা সরি ইউটিউবে আমরা সার্চ দিয়ে সিপিএমটা নিয়ে স্যার, দেখা যাইতেছে তারা অনেক আগের ভিডিও গুলো পাবলিশ করে রাখছে স্যার। তো আমরা হ্যাঁ, সার্চ দেওয়ার পর সেগুলো আসতেছে স্যার, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে সিপিএম আসতেছে $1 1000 অডিয়েন্সকে এখন টার্গেট করা যায় স্যার, হুম, বাংলাদেশের জন্য এটা। আর ইউএসএ হয়তো, ইউএসএ টা জানি না, বাংলাদেশে আমি দেখছি স্যার 1000 টার্গেট করা যায় স্যার $1। কিন্তু হুম। স্যার এখানে নর্মালি আমরা স্যার যেটা বলছে অটো বিট দিয়ে কাজ করতে, স্যার বিটটা আমরা দুই ভাবে দিতে পারি, একটা হলো কাস্টম বিট আর একটা হচ্ছে অটো বিট। তো যেহেতু আপনি ফেসবুকও আপনার একটা প্রশ্নটা করেন, ডিরেক্ট আপনার প্রশ্ন করেন, আপনি হচ্ছে টেকনিক্যালি স্যার এক্সপ্লেন করার দরকার নাই আমাকে। এক্ষেত্রে স্যার বিটটা অটো বিট যেটা আছে আর আমাদের যেটা কাস্টম বিট, সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো স্যার? কারণ অটো বিট, আপনাদের ক্ষেত্রে কাস্টম বিট, অটোবিটটা সরি ইউজ অটো করাটাই বিট বেটার, যেটা যেটা আছে। মাহবুব স্যার অলরেডি বলে রাখছে, ঠিক আছে, অটোবিটটা ইউজ করা বেটার। এটার প্রধান কারণ হচ্ছে ফেসবুকের যে সিপিএমটা, এটা আপনার শুধুমাত্র যে লোকেশনের কথা বললেন আপনি বাংলাদেশের, এটার উপর ডিপেন্ড করে, ব্যাপারটা পুরোপুরি সত্য না। আপনার সিপিএম এর আহ, আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টের যে আপনার রেপুটেশন, অ্যাড অ্যাকাউন্টের একটা রেপুটেশন থাকে, আপনি অনেক দিন থেকে অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন বা আপনার অ্যাকাউন্ট অনেক বেশি ভেরিফাইড, অনেক আগে থেকে ভেরিফাইড, আপনি অনেক দিন থেকে আর কি অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার সিপিএম যেভাবে আসবে, আমি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি সেম সিপিএম পাবো না, বুঝতে পারছেন? তো অটো বিটটা ইউজ করাটা বেটার, তাহলে হচ্ছে আপনার অ্যালগোরিদম অনুযায়ী আপনাকে হচ্ছে, আর না হলে আপনি মোস্ট অফ দ্য টাইম ঠকবেন, মোস্ট অফ দ্য টাইম আপনাকে হচ্ছে বেশি কস্টিং পড়ে যাবে। অটোবিটটা করলে অ্যালগোরিদম অটোমেটিক্যালি আপনাকে হচ্ছে অপটিমাইজ করে দিবে, ঠিক আছে। আপনার হচ্ছে দেখা গেছে আপনার অ্যাকাউন্টের রেপুটেশন ভালো, বাট আপনি সিপিএম অনেক বেশি খরচ করতেছেন, ঠিক আছে। জি স্যার। দেখা যাইতেছে স্যার অনেকগুলো অ্যাডস দেখা যায় তারা ফেসবুক অযথা সিপিএম গুলো বেশি খরচ করে লিড দেওয়ার জন্য। তো স্যার সেক্ষেত্রে তো আমাদের লিড যেমন এক জায়গায় যদি 100 সেন্ট দেওয়া লাগে, ওরা 100 সেন্ট দিয়ে লিড করে ফেসবুক। তো সেক্ষেত্রে আমাদের যেটা আমরা বাজেট দেই ওটা স্যার তাড়াতাড়ি ওরা খরচ করে ফেলে, ফলাফল তেমনটা আসে না। তো সেক্ষেত্রে আমরা আসেন, যদি কাস্টম বিটটা ব্যবহার করি স্যার, সেক্ষেত্রে আমাদের কাস্টম বিটটা কত সেন্ট কাস্টম পর্যন্ত বিট ব্যবহার করলে বেটার হতে পারে? যদি এই ধরনের মানে দেখেন যে আপনার রেজাল্ট ভালো আসতেছে না, অটোবিট থেকেই বাই ডিফল্ট হচ্ছে অটোবিট থেকে হচ্ছে ট্রাই করবেন। যদি আপনার দেখেন যে রেজাল্ট ভালো পাচ্ছেন না, রেজাল্ট ভালো পাচ্ছেন না, তখন হচ্ছে
পজ করে দিবেন। অল্প কিছু তো লস যেটা হওয়ার, লস বা আশানুরূপ ফল পান না, এটাই তো, তাই না? তো এটা তো বুঝতেই পারবেন, একটু ডেইলি হচ্ছে স্পেন্ড দেখলেই আপনি বুঝতে পারবেন। তো তখন হচ্ছে আপনার ম্যানুয়াল বাজেটে শিফট হবেন, ঠিক আছে? জি ম্যানুয়াল স্যার। বাজেটে শিফট হবেন তখন। স্যার সেক্ষেত্রে কাস্টম বিট আমরা কত সেট পর্যন্ত দিতে পারি, এটা কি আপনার জানা আছে স্যার? বুঝে নাই কি? স্যার আমরা কাস্টম বিট যেটা ব্যবহার করব স্যার নিজেদের মতন, তো সেক্ষেত্রে আমরা কত সেন্ট পর্যন্ত ব্যবহার করলে বেটার হবে আমাদের জন্য, এটা কি? আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে আমাদের তো বাংলাদেশে হচ্ছে সিপিএম হচ্ছে $1 আসে, তাই না? জি সিপিএম জি। $1 আসতেছে, জি ওয়ান স্যার। ডলার আসতেছে। আপনি হচ্ছে আপনি যে রেজাল্ট পাবেন কাস্টম বিডে, আপনি যে রেজাল্ট পাবেন, ঠিক আছে, এখানে একটু টেস্টিং এর ব্যাপার থাকে, যেহেতু আপনি কাস্টম দিচ্ছেন এখন, ঠিক আছে? এখানে ফেসবুকের কোনো ধরাবান্ধা সিস্টেম নাই, তো আপনি ফার্স্টে হচ্ছে 50% দিয়ে ট্রাই করবেন, ঠিক তাহলে আছে? স্যার আমরা 50 এবি আগের টেস্ট যা দিয়ে। বাজেট ছিল এটা হচ্ছে 50% দিয়ে ট্রাই করবেন। 50% দিয়ে যদি না আসে তাহলে হচ্ছে 80% দিয়ে ট্রাই করবেন, আমাদের যে মেইন বাজেট এটা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার ওকে স্যার, এইগুলো কোশ্চেন ছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।